হ্যালো বন্ধুরা, আজকে তো ভাইফোঁটা। সবাই খুব ভালো আছো? অবশ্যই তোমরা সবাই খুব ভালো থাকবে। এই দেখো, ভাইফোঁটার জন্য আমাদের এখন নাড়ু হচ্ছে। তো আমার দুই দাদাই ভীষণ সাদা নাড়ু খেতে ভালোবাসে, তো ওদের জন্য আমি সাদা নাড়ু বানাচ্ছি। তো এটা স্পেশালি মা আর বৌদি বানিয়েছে, আমি জাস্ট গোল্লা পাকিয়েছি। কেননা আমার অন্যান্য কাজগুলো ছিল, প্রচুর ব্যস্ত ছিলাম। এই যে আমি সকালবেলায় স্নান টান করে নিয়েছিলাম, মানে সকালেই আমার স্নান হয়ে গেছিলো। আমি সকাল সকালই পুজো দিয়ে দিয়েছিলাম, যেহেতু ভাইফোঁটা। তো আবার এই দেখো, রান্নার এখানেও চলে এসেছি। আমি আজকে ঘুম থেকে উঠেছি প্রায় 5টা সাড়ে 5টায়। তো রান্নার এখানে আবার চলে এসেছি, যদিও মা এখানে রান্না করছে, কারণ মাটন মাই রান্না করতে পারে, আমি স্পেশালি পারি না। আর মায়ের হাতের মাটন রান্না মানে উফ ওয়াও। তো আমার এখানে যারা যারা ভিডিওটা দেখছো, বা আমার ফেসবুক বন্ধুদের, তোমাদের অবশ্যই আমন্ত্রণ রইল আমার পরিবারে এসে আমার মায়ের হাতের মাটন খাওয়ার। তো এই দেখো, মাটনটা এখন মা হচ্ছে ম্যাগিনেট করছে, আর মাকে হাতে হাতে হেল্প করে দিচ্ছি। তো এত ভালো লাগছে না মাটনটা, মানে এত সুন্দর করে মা ম্যাগিনেট করে, মানে ম্যাগিনেট করতে করতেই অনেকটা মানে মশলা মাংসের মধ্যে ঢুকে যায়। তো এই দেখো, এখানে রান্না হচ্ছে, রান্নার প্রিপারেশন চলছে। সারাদিন খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, প্রচুর ব্যস্ততার মধ্যে ছিলাম। তো আজকে কার কার বাড়িতে ভাইফোঁটা হয়েছে আমাকে অবশ্যই বলবে, কেননা আমাদের মধ্যে যারা ব্রাহ্মণ তারা হচ্ছে তোমার প্রতিপদে দেয়, আমরা হচ্ছে দ্বিতীয়াতে দিই। আর আর বাকি কিছু মানুষ আছে যারা তৃতীয়াতে দেয়। এখন হচ্ছে আমি মেজাকে ফোঁটা দিতে চলে এসেছি। এটা হচ্ছে ঠাকুর ঘরে ফোঁটাটা হচ্ছে। আর ওই দেখো, টুকি শুয়ে আছে। এই টুকি হচ্ছে আমাদের সাথেই থাকে। এই দেখো, ফোটার সব সরঞ্জাম, প্রদীপ আছে, ধান আছে, দুব্ব আছে, চন্দন আছে, লুচি তরকারি, 5 রকমের মিষ্টি, তারপরে ঘুগনি। এটা হচ্ছে সকালবেলা, মানে ভাইফোঁটার দিন হয় আমাদের। আবার তেল, আবার চিরুনিও লাগে ভাইফোঁটার দিন, এটা আমাদের হয়। এই এই নিয়মগুলো হয়। অনেকের আবার কাজল পড়ায়, কিন্তু আমাদের আবার কাজল পড়ায় না। তো এখানে এই যে দাদাকে ফোঁটা দিচ্ছি, মেয়েটাকে ফোঁটা দিচ্ছি। তোমার হচ্ছে এই যে কী কী নিয়ম আছে একবার দেখো বন্ধুরা। তোমাদেরও কি এই নিয়ম আছে? থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলবে। এবার দেখো, এবার টুকি কিভাবে ঘোরাঘুরি করছে, কিভাবে ঘোরাঘুরি করছে দেখো। আসলে কি বলতো, মানে আমরা, এটা হচ্ছে মেয়েদের ঘরে এসেছি। তো ও ভাবছে যে বুঝি ঘর থেকে সবাই চলে আসলে, যেন ও পেছন পেছন চলে আসছে। ও টুকি আবার হচ্ছে মায়ের খুব মানে প্রিয়, ভীষণ প্রিয় মায়ের। তো এই যে ফোঁটা দিচ্ছি, মানে এই দিনটার জন্য আমরা প্রত্যেক প্রত্যেক ভাই বোনেরা অপেক্ষা করে থাকি, এই দিনটার জন্য, তাই না বন্ধুরা বলো? আর যাদের ভাই বা দাদা নেই তাদের একটু মন খারাপ, কিন্তু কখনোই মন খারাপ করবে না, একদমই মন খারাপ করবে না। ঠাকুরের উদ্দেশ্যে ফোঁটা দেবে, দেখবে তোমার ভাই দাদার কাছে পৌঁছে যাবে, একদম মন খারাপ করবে না। আবার কোনো মানুষের থাকে যে অনেক ভাইরা বাইরে চাকরি করে, কাজের সূত্রে বাইরে থাকে, তাদের এই দিনটাতে খুব মন খারাপ হয়, রাখি পূর্ণিমাতে মন খারাপ হয়। তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা, হচ্ছে আমিও দীর্ঘ 10 বছর আমি কিন্তু ফোঁটা দিইনি। আমি হয়তো তখন সোশ্যাল মিডিয়াতে আমি এতটা অ্যাক্টিভ ছিলাম না, কিন্তু যদি থাকতাম তোমরা সবটাই জানতে। কোনো এক সময় আমি সবটাই শেয়ার করব তোমাদের সাথে, অবশ্যই শেয়ার করব, কারণ তোমরা আমার এখন পরিবার। এই দেখো, কথা বলতে বলতে ফোঁটা দেওয়া হয়ে গেল, দাদা গিফট দিয়েছে। আর দেখো বন্ধুরা, আমার সেই বাচপানা ব্যাপারটা এখন আছে, মানে গিফট পাওয়ার সঙ্গে সঙ্গে কখন খুলে দেখবো এর ভেতরে কি আছে এটা জানার এক্সাইটেড। বাট গিফটটা কেমন হোক বা না হোক, এটা আমার জানার এক্সাইটেড না, বাট ভেতরে কি আছে আমার সেটা খুব জানার এক্সাইটেড। তো এই দেখো, আমি এখন খুলে দেখছি, খুব এক্সাইটেড মুহূর্তে আমি খুলে দেখছি। তো আমার সাথে সাথে তোমরাও দেখো গিফটটা। কতক্ষণে গিফটটা খুলবো। এরকম প্যাকেট করে দিয়ে ভালো লাগে বেশ। আমিও কাউকে দিয়ে খুব প্যাকেট করে দিই, মনে হয় ড্রেস আছে সম্ভবত। বাহ, খুব সুন্দর, দারুণ। নাইট ব্ল্যাক দিয়েছি, না না, ব্লু নাইট ড্রেস, নাইটি, নাহলে নাইট ড্রেস। নাইট ড্রেস নাইট খুব সুন্দর হয়েছে। বাহ, দেখো গাইস, সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। প্যান্টটাও খুব সুন্দর, শীতকাল কিন্তু দারুণ লাগবে বলো। নাইট ড্রেস দিয়েছে। চল এবার আমি এটা খুলছি, এটা দেখি। এটা ফ্রুট জুস খাওয়া, এটা কি করে খায় তো? ও আচ্ছা, এরকম করে। দেখো, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে, খুব পছন্দ হয়েছে আমার, দারুণ হয়েছে। এটা দেখি গিফট দিয়েছে।
আর আমি কি দিয়েছি তোমাদের তো দেখিয়েছি, গীতা দিয়েছে। ওয়াও, বেস্ট গিফট, এটা হ্যাঁ। বেস্ট গিফট সত্যি, এটা খুব প্রয়োজন ছিল। আর মেয়া পুণ্যের কাজ করলো। হ্যাঁ এখানে বসে খাবি। হ্যাঁ লাগে খেতে। শিলে বাটা হবে পোস্ত আর কাজু। এখানে এবার দাদা চলে এসেছে, দাদার অফিসের কাজের জন্য অনেকটা লেট হয়ে গেছে। এখন বাজে বিকেল 4:30টার সময় ফোঁটা দিয়েছি। আর গাইস আমি কিন্তু পুরো উপোস করেই ছিলাম। তো এখানে দাদাকে ফোঁটা দিচ্ছি। সত্যি আমি এই দিনটার জন্য আমি অনেক বছর অপেক্ষা করেছি, অনেক বছর অপেক্ষা করেছি। কোনো এক সময় আমি তোমাদেরকে সব কথাই শেয়ার করব, অবশ্যই শেয়ার করব, কারণ তোমরা আমার পরিবার। আর এটা আমার কাছে খুব ইমোশনাল মুহূর্ত। আর আমি সত্যি কথা ফেসবুককে আমি মন থেকে বলছি, ফেসবুক আর মেয়েটাকে আমি অনেক ধন্যবাদ জানাই। আজকে আমার এই ইমোশনগুলো, আমার আনন্দর মুহূর্তগুলো শেয়ার করতে পারি, শেয়ার করার একটা রাস্তা দিয়েছে আমাকে। এটা আমি অনেক অনেক প্রাউড ফিল মনে করি নিজেকে। সত্যি কথা সোশ্যাল মিডিয়াতে আমি এসে আমি মানে আমার খুব ভালো লাগার একটা জগৎ এটা আমার। তো এই দেখো দাদাকে আমি ভাইফোঁটা দিচ্ছি। আর আমার দাদা এত এত ইয়ার্কি করে না বন্ধুরা, তোমরা কি বলবো, মানে তোমরা যদি আমার দাদার সাথে একটু কথা বলো তোমরা ভীষণ ভীষণ মানে মাইন্ড ফ্রেশ হবে, খুব ফান টাইপের কথা বলে। মানে ও এমন একটা, আমার দাদা এমন একটা মানুষ, নিজেও যদি কোনো কারণে কোনো কেউ কষ্ট দিয়ে কথা বলে ও ডোন্ট কেয়ার। আমি যেমন জিনিসটাকে মনে রাখি বাট ও ডোন্ট কেয়ার, ও সবসময় হাসি মুখে থাকে, ও পুরো আমার মায়ের মতন। তো এই দেখো আমাকে আশীর্বাদ করছে, আশীর্বাদ তো করছে, দেখো কত রকম কত কিছু করে করছে। এটাই তো একটা আনন্দ, তাই না? এটাই একটা প্রচুর আনন্দ। সব ঠিক আছে, আর কিছু বলার নেই। তরফ থেকে আমার দাদাদের জন্য ছোট্ট একটা গিফট। তোরা বলিস কেমন হয়েছে গিফটটা। তো তোমরা কে কে আজকে ভাইফোঁটা দিয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে বলবে। আর আমার এই ব্লগটা দেখে তোমাদের কেমন আনন্দ হলো, কেমন ভালো লাগলো আমাকে অবশ্যই কমেন্টে বলবে। আর আমি আবারও থ্যাংক ইউ জানাতে চাই ফেসবুককে, থ্যাংক ইউ জানাতে চাই মেটাকে, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের সবাইকে দেওয়ার জন্য। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, খুব আনন্দ করো। টাটা বাই।